পার্বতে নমঃ। গণেশ, সংসারের সংকট আর বাড়িও না, শান্ত হয়ে যাও। গণেশ, শিব আমার ওপর রুষ্ট। ওনার কাছে আমার সব মত পরামর্শ মলিন, কিন্তু ওনাকে বোঝাতে হবে উনি যেটা করছেন সেটাও উচিত নয়। তাই তোমার কাছে আমার মিনতি যে ওনাকে পাশমুক্ত করো। শিবের স্বতন্ত্রতা শুধু সৃষ্টির জন্যই নয়, বরং শক্তির জন্যও অতি আবশ্যক। মুক্ত করো আমাকে। আপনি মনুষ্যদের শিবতন্ত্র শেখানোর সিদ্ধান্ত না নিতেন, তাহলে মল্লমণির সত্যিকারের শ্রদ্ধার সুযোগ কোনোদিন নিতে পারত না। আমাকে কখনো আবদ্ধ করতে পারতো না, কখনো আবদ্ধ করতে পারতো না। এই ঘটনার দোষ আমার উপর চাপিয়ে দিলেই আপনার ভুল অদৃশ্য হয়ে যাবে না দেবী। শক্তি শিবের অবশ্যই হয়েছেন, কিন্তু তিনি নিজেরই শক্তিকে কোনো দিন চিনতে পারেননি। এটাই আদর্শ সময়, আপনাকে আপনার ক্ষমতা চিনতে হবে দেবী। নিজের পথে ফিরে আসুন, আপনার যাত্রা সম্পূর্ণ করুন। শক্তি আর স্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিন। ভক্তদের মনোবাসনা বুঝুন, তাদের মানসিকতার পরীক্ষা নিন, তারপর তাদের বর প্রদান করুন। আপনি আমাকে ভক্তদের মনোবাসনা বোঝার কথা বলছেন, যিনি ভক্তদের ভক্তিতে সর্বদা লীন হয়ে থেকেছেন, কিছু না জেনে না বুঝে ভক্তদের বরদান দিয়ে এসেছেন। ভুলে গেছেন আপনি? আপনারই বরদানের কারণে ভস্মাসুর আপনাকেই ভস্ম করতে চলেছিল। আপনি তো সর্বদা ভক্তির মাপকাঠিতেই ভক্তদের বিচার করে এসেছেন, শ্রদ্ধার তুলাদণ্ডেই ভক্তদের যাচাই করেছেন। আপনি করলে ন্যায়, আর আমি করলে অন্যায়। কেন? কারণ আপনি পুরুষ আর আমি নারী, তাই। এই হলো শিবের সংসার, শিবের কল্পনা, শিবের সৃষ্টি, যেখানে নারীরা তুচ্ছ আর পুরুষ প্রধান প্রধান প্রধান। যেখানে নারীর সিদ্ধান্তকে প্রশ্ন করা হয়, আর পুরুষের ভুলকেও ভাগ্য বলে মানা হয়, লীলা বলে মানা হয়। কেন মহাদেব? আর নারীর দোষকে অপরাধ, তাই তো মহাদেব?
আপনি ব্রহ্মাদেবের অহংকারের বিনাশ ঘটিয়েছিলেন ওনার মস্তক ছিন্ন করে। কেন মহাদেব? কারণ ওনার সৃষ্টি করা সংসারে বৈষম্য ছিল। কিন্তু নিজের সৃষ্টিকে দেখুন, দেখুন আপনার সৃষ্টি করা সংসারকে, যেখানে নারীরা তুচ্ছ। আপনি এটা কেন বোঝেন না মহাদেব? যেরকম আপনার ভক্তেরা আছে সেরকম আমারও ভক্তেরা আছে, যারা নিজের ভক্তির দ্বারা আমাকে পেতে চায়। আমার সন্তানেরা আছে, যারা আমার প্রতি শ্রদ্ধা আর ভরসা রাখে, আমার উপর বিশ্বাস রাখে। পিতা, কিছু করো, এই শিবতন্ত্রকে ভাঙো। মাতার এই রূপ সংসারের জন্য শুভ নয়। মাতাকে কেবল তুমি আটকাতে পারবে পিতা। না গণেশ, এই দ্বন্দ্ব এখন স্বামী ও স্ত্রীর ঊর্ধ্বে গিয়ে একজন নারী আর একজন পুরুষের মধ্যে শুরু হয়েছে। সমকক্ষতার অধিকার দাবি করছে। আর যদি এমতাবস্থায় আমি তোমার মাতাকে আটকানোর প্রচেষ্টাও করি, তাহলে ওনার মনে হবে যে একজন পুরুষ একজন নারীর শক্তি হনন করার চেষ্টা করছে। আমার সঠিক মানসিকতাও ওনার ভুল মনে হবে। ওনার মনে হবে যে আমি ওনাকে বশ করতে চাই। আজ দেবতাদের পরাজয়ে না এই যুদ্ধ সমাপ্ত হবে, না প্রলয়ের বিনাশ হবে, আর না রণক্ষেত্রের। আর যদি বলো মল্ল আর মণির কথা, ওরা এখানেই থামবে না। ওরা শক্তির কাছে এমন কিছু চাইবে যা স্বয়ং শক্তির কাছেও অকল্পনীয় হয়ে উঠবে, যা এই সংসার আর কালচক্রকে বিধ্বস্ত করে দেবে, বিধ্বস্ত করে দেবে, বিধ্বস্ত করে দেবে। দেখলেন মাতা, এরা 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 শুধু মুখেই দেবতা, কিন্তু এদের কর্ম তো একজন অসুরের থেকেও নিকৃষ্ট। মাতা বলে আশীর্বাদের জন্য যার সামনে নতমস্তক হওয়া যায়, সেই মাতার হস্তকেই কাটার জন্য অস্ত্র তোলে এরা। এরা এখানে ধর্ম, পুণ্য বা ন্যায়ের জন্য আসেনি মাতা। এরা এখানে এসেছে একজন নারীর আধিপত্য বিস্তারকে আটকানোর জন্য। আপনাকে এই সংসারের সামগ্রিক পালনকর্তা হওয়া থেকে আটকাতে এসেছে। এমন সংসার যেখানে যেখানে মনুষ্য তো দূর, দেবতাও একজন নারীর সম্মানার্থে তৎপর নয়, তাকে তার উচিত মর্যাদা দেওয়ার জন্য প্রস্তুত নয়। এই অবস্থায় আমরা আপনার সঙ্গে থাকবো মাতা, সঙ্গে থাকবো আমরা। আমরা আপনাকে সেই স্থান দেব যার সম্পূর্ণ অধিকার আপনার আছে। ঠিক বলেছ তুমি মুনি। মাতা, যখন ইন্দ্রাসন আমাদের অধীনে,
এবং দেবতাগণ তাদের অস্ত্র এবং বাহন সহ আমাদের দাস। এখন আর একটি শক্তি আছে যা আপনার উদয়কে অস্তমিত করতে পারে মাতা। কেবলমাত্র একটি যুদ্ধই আছে যা সমগ্র সংসারে আপনার আধিপত্যকে স্থাপন করতে পারে, যা আমাদের ভক্তির ভিত্তি স্থাপন করবে। এই অধ্যায় এক নতুন বাঁক নেবে। নিজের ভক্তদের অন্তিম ইচ্ছা পূর্ণ করুন মাতা। শক্তির কাছে এমন কি প্রার্থনা করছে? কি মনস্কামনা এদের? বলো মনি, কি চাও তুমি?